নমস্কার বন্ধুরা, আমি আমার ছাদ বাগানের কিছু দৃশ্য তুলে ধরলাম। সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। দেখো, ছাদ বাগানে বেগুন গাছ, ফুল গাছ, লঙ্কা গাছ সব কিছুই লাগানো হয়েছে, তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। বেগুন গাছে বেগুন ধরেছে বন্ধুরা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সবাই দেখতে থাকো। এই গাছগুলো লাগিয়েছে তোমাদের দাদাভাই বন্ধুরা। দেখো, গাছগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে। লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, টমেটো গাছ, লঙ্কা গাছ, বেগুন গাছ, লেবু গাছ, আম গাছ সব কিছুই কলম করে ছাদের উপরে লাগানো হয়েছে, তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। তোমরা সবাই দেখো কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে, নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। পরবর্তীতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে বন্ধুরা এখানে টমেটো গাছের মধ্যে টমেটোও ধরেছে। দেখো, টমেটো ধরেছে। তোমাদের কাছে সব কিছু একটু একটু করে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে সবাই কমেন্টে জানিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম বন্ধুরা। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সব কিছুই তুলে ধরলাম। দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই গাছের মধ্যে কি কি দিতে হয় তো তা আমি জানি না। তোমাদের দাদাভাই দিয়ে গাছগুলো ঠিকঠাকভাবে লাগায়। গাছের যত্নই তোমাদের দাদাভাই করে। জল দেওয়া, গাছ রোপণ করা সব কিছু ওই নিজে নিজে করে, কারণ ছাদের উপরে তো আমি আর যেতে পারি না। তার জন্যই ওই গাছের ভিডিও করে নিয়ে আসে আমার জন্য। দেখো বন্ধুরা, এখানে দুপুরে রান্না করা হয়েছে কাতলা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করা হয়েছে। কেমন লাগলো তোমাদের কাছে দেখো বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে সবাই একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করা হলো। এইভাবে পাতলা করে ঝোল কে কে ভালোবাসো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে, সবাই একটু কমেন্টে জানিও বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। এটা তো দুপুরের রেসিপি, রাতেরটাও নিয়ে চলে আসলাম। সবাই দেখতে থাকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। দেখো, মাছের ঝোলটা উত্রাণ উঠিয়ে গেল। আরও কিছু সময় হওয়ার পর নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষ মুহূর্তে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার রেসিপিগুলো। বন্ধুরা দেখো, এখানে কাতলা মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়ে চলে আসলাম। সবাই দেখতে থাকো। এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। চলো আমি মাছের চচ্চড়িটা কিভাবে রান্না করি সবাই পাশে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা এখানে পেঁয়াজ
দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেল, তারপর পেঁয়াজগুলোকে কেটে কেটে কড়াইতেই দেওয়া হয়েছে, অন্য কোনো পাত্রতে নেওয়া হয়নি বন্ধুরা। সবাই দেখতে থাকো, পেঁয়াজগুলো লাল হয়ে যাক, তারপর আবার ফিরে আসবো। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। পেঁয়াজগুলো আরও কিছু সময় লাল করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দেবো, দেখতে থাকো। পেঁয়াজগুলো লাল লাল না হলে তো মশলাটা দেওয়া যাবে না বন্ধুরা। পেঁয়াজটা লাল করে ভেজে নিই। কিছু বাদামি কালার করে তারপর মশলাগুলোকে ঢেলে দেব বন্ধুরা। দেখো, এখানে মশলা পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কিছু নাগামরিচও দেওয়া হয়েছে বন্ধুরা ঝালের জন্য, কারণ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে তো মাছের ঝোলের মধ্যে একটু ঝাল না হলে খেতেও ভালো লাগবে না। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর আবার ফিরে আসছি, দেখতে থাকো। মশলাটা প্রায় 8-10 মিনিটের মতন কষিয়ে নেব, দেখতে থাকো সবাই। মশলাটা কষানো হয়ে গেলে তারপর মশলাটাকে ভালো করে না কষালে তো মশলার গন্ধ থাকলে তো রেসিপিটাও ভালো হবে না। দেখো, নুন দেওয়া হয়েছে, হলুদও দেওয়া হয়ে গেল। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে, আরও কিছু সময় কষিয়ে নেব বন্ধুরা। মশলাটা ভাজা ভাজা হলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো লাগে। দেখো, মশলাটা কষানো হয়ে গেল বন্ধুরা। দেখো, কষানো হয়ে গেল মশলাটা, এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো, ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন একটুখানি ঝোল দিয়ে আবার কষিয়ে নেব, দেখতে থাকো সবাই। বন্ধুরা, পুরো মাছ চচ্চড়িটা আমি কিভাবে তৈরি করলাম সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম। সবাই দেখতে থাকো, এইভাবে একবার মাছ চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হবে। মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে এখন দেখো, এক সাইডে প্রেসার কুকারে ভাতও বসানো হয়েছে, দুই চুলাতে দেওয়া হয়েছে বন্ধুরা। এটা হলো রাতের রেসিপি। দেখো, মশলা কষাতে কষাতে পুরো ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন ঝোল দিয়ে দেব। রাতের জন্য মাছ চচ্চড়িটা রেডি হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা দেখো, কষানো হয়ে গেল, এখন ঝোলটা দিয়ে দেব। ঝোল দিয়ে উতরান উঠে গেলে পরে দিয়ে মাছগুলো দেওয়া হবে। দেখো, মশলাটা দেওয়ার পর কষিয়ে ঝোল দেওয়া হয়েছে, আরও কিছু সময় কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছ চচ্চড়ির রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, মাছ চচ্চড়ির মধ্যে ঝোলটা দেওয়া হয়ে গেল। এখন ঝোলটা উতরান উঠে যাক, তারপর আবার ফিরে আসব, দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো, মাছ দেওয়া হয়ে গেল।
এখন চুলাটাকে অফ করে দিলাম বন্ধুরা। এইভাবে মাছ চচ্চড়ি রান্না করলে গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগবে। এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা, মানে কি বলবো। তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। সবাই কমেন্টে জানিও মাছের চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো। তোমাদের কমেন্টগুলো পড়তে অনেকটাই ভালো লাগে। সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। নিজের পরিবারের